I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে গোলাম। গোলাম মানে হচ্ছে স্ফিয়ার, মানে গোল। তো এটা একটা আর কি 2024 সালে রিলিজ হওয়া সিনেমা। তো এটা বেসিক্যালি পুলিশ প্রসিডিউরাল মার্ডার মিস্ট্রি থ্রিলার অ্যান্ড ডেফিনেটলি হুড ইউনিট কনসেপ্ট বা হুড ইউনিট আর কি ফরম্যাটে এই সিনেমাটা বানানো হয়েছে। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন রঞ্জিত সজিব, তাছাড়া রয়েছেন দিলীশ পোথান, তাছাড়া সিদ্দিকি রয়েছেন। সিদ্দিকির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। আরো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে, সানি ভেনও রয়েছে এখানে। তাছাড়া আরো অনেকেই রয়েছেন যাদের নাম আমার জানা নেই। তো এই সিনেমার ডিরেক্টর যিনি সমজাদ, তার এটা প্রথম কাজ, মানে তিনি একদম নতুন ফিল্ম মেকার, নতুন ডিরেক্টর। তো আগেই বললাম যে এটা একটা মিস্ট্রি থ্রিলার। তো এবারে প্লট সম্বন্ধে বলি। তো একটা কোম্পানি আছে ভিটেক, তো সেটাকে চালা হচ্ছে ভি ফার্মাসিউটিক্যালস, তার আন্ডারে আর কি ভিটেক। তো এই ভিটেকের ম্যানেজিং ডিরেক্টর আইজ্যাক জন। তো আইজ্যাক জনের এখানে ক্যারেক্টার প্লে করছেন দিলীশ পোথান। তো তার একজন পার্টনার রয়েছেন গিবসন বলে, তো সেই গিবসনের রোলে রয়েছে সানি ভেন। তো যাই হোক, তো দিলীশ পোথান, ঠিক আছে, তো সে আর কি ভিটেকে তার আন্ডারে 15 থেকে 16টা এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে। তো তাদের এমডি অ্যান্ড তাদের ইমিডিয়েট বস উনি। তো ওনার সাথে কি হয়েছে যে উনি একদিন নিজের কেবিন থেকে তিনি ওয়াশরুমে গেছেন, ঠিক আছে। তার কোটের উপরে ওই কিছু কফি টফি পড়েছিল, তো সেটা মুছতে সে কেবিন থেকে আর কি ওয়াশরুমে ঢুকেছে। কিন্তু তারপরে অনেকক্ষণ সময় কেটে গেল, সে ওয়াশরুম থেকে বেরোচ্ছে না, মানে উনি ওয়াশরুম থেকে বেরোচ্ছেন না। তো সব এমপ্লয়িজরা এখন চিন্তায় পড়ে গেছে, কি হলো হঠাৎ, উনি ওয়াশরুম থেকে বেরোচ্ছেন না কেন, এমন কি ব্যাপার স্যাপার ঘটে গেল। তো সবাই আর কি ওয়াশরুমের দিকে ছুটলো, অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করছে, দরজা খুলছেন না। তো অনেক কষ্টে আর কি চাবি দিয়ে আর কি মাস্টার কি দিয়ে আর কি দরজাটা খুললো। দরজাটা খুলে তারপর দেখতে পেলো যে আইজ্যাক জন, মানে দিলীশ পোথানের ক্যারেক্টার, সে মরে পড়ে আছে। হি ইজ লাইং ডেড। তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সে এইভাবে আর কি সামনে এইভাবে আর কি মরে পড়ে আছে, তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তো এখন এই নিয়ে হুলুস্থুল কাণ্ড বেঁধে গেছে এই এমপ্লয়িজদের মধ্যে। তা হঠাৎ করে এইভাবে মৃত্যুটা হয় কি করে। তো তারপরে আর কি এটা পুলিশে খবর যায়। তো এবারে রঞ্জিত সজিব, এই অভিনেতার যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে সন্দীপ কৃষ্ণা, সেই কিন্তু লিড ক্যারেক্টার প্লে করছে, সেই কিন্তু মেন ক্যারেক্টার প্লে করছে গোলামে। তো সে আর কি এই কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্বটা তার ঘাড়ে পড়ে আর কি। তো বাকিদের মতে এটা একটা হয় সুসাইড নাহলে অ্যাক্সিডেন্ট, কিন্তু এই সন্দীপ কৃষ্ণা সে সন্দেহ করে যে না, এটা না তো সুসাইড না অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু একটা মার্ডার। তো এখন এটা মার্ডার কিভাবে, বিকজ কোনো ফোর্সড এন্ট্রির কোনো সাইন নেই। আর যে ওয়াশরুমে উনি গেছেন, মানে সেই ওয়াশরুমটা উনি এক্সক্লুসিভলি ইউজ করতেন, মানে এই ওয়াশরুমটা একমাত্র কিন্তু ওই এমডির জন্য ছিল বা বসের জন্য ছিল। তো ওখানে কোনো এমপ্লয়ি কিন্তু যেতে পারতো না, এমপ্লয়িজদের জন্য আলাদা ওয়াশরুম আছে। তো ওই ওয়াশরুমে উনি ছাড়া কারোর এন্ট্রি অ্যালাউড ছিল না। তো ওনার ওয়াশরুমে কোনো ফোর্সড এন্ট্রির কোনো চিহ্ন নেই, কেউ আর ছিল না ভিতরে। তো তার খুনটা হলো কি করে। তো অনেকের মতে এটা সুসাইড বা অ্যাক্সিডেন্ট, কিন্তু এই সন্দীপ কৃষ্ণা সে সারাক্ষণ সন্দেহ করছে যে না, এটা মার্ডার। তো সেটা কি করে। তো এখন বাকি ব্যাপারটা জানার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো প্রথম রহস্য যে এটা মার্ডার না সুসাইড না অ্যাক্সিডেন্ট। আর যদি এটা মার্ডার হয়ে থাকে, রহস্য নম্বর 2, যদি এটা মার্ডার হয়ে থাকে তাহলে সেটা কে বা কিভাবে সে মার্ডারটা করেছে, কেন কেউ কিন্তু বাথরুমের ভেতরে তখনও ঢোকেনি। তো বাথরুমের ভিতরে উনি একাই ছিলেন। তো ওনার এই অবস্থা হঠাৎ হলো কি করে। পরে যদিও ধরা পড়েছে যে ওনার সিওপিডি ছিল, কিন্তু যাই হোক পোস্টমর্টেম রিপোর্টস বা আর বাকি যেসব জিনিসপত্র আর কি আমরা দেখতে পাচ্ছি, সেসব থেকে অনেক
চমকানোর মতন কিছু ফ্যাক্টস ধরা পড়ছে, কিছু একদম হতচকিত হওয়ার মতন কিছু ফ্যাক্টস ধরা পড়েছে, যেগুলো মানে শুনে একদম বিশ্বাস করা যাচ্ছিল না। আর এটা এমন একটা ব্যাপার যে যেটা খুঁড়তে গেলে কেউটে সাপ বেরিয়ে পড়ছে, মানে হয় না যে কেঁচো খুঁড়তে সাপ, ওই কেঁচো খুঁড়তে এখানে অনেক বড় কেউটে সাপ বেরিয়ে পড়ছে, মানে এই পুরো কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে। তো অনেক মানে হতচকানোর মতন, মানে কিছু আশ্চর্য হওয়ার মতন কিছু ফ্যাক্টস এই কেসে আমরা দেখতে পাচ্ছি। তো এইসব ব্যাপার স্যাপার এখানে তো বলতে পারবো না, তো ওটার জন্য তো আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো আমি বলবো এটা একটা খুব ভালো ওয়েল রিটেন একটা মিস্ট্রি থ্রিলার, ঠিক আছে, একদম টাইট স্ক্রিন প্লে, মানে উল্টো পাল্টা কোনো ব্যাপার স্যাপার এখানে নেই। কিছু মিস্ট্রি সিনেমাতে আমরা দেখে থাকি যে যিনি লিড ক্যারেক্টার প্লে করছেন তাকে একটা লাভ অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে, তার একটা প্রেম কাহিনী, তার নামে একটা প্রেমের গান, একটা ডান্স নাম্বার তাকে দিয়ে দেওয়া হচ্ছে। কিছু সিনেমায় আমরা এসব দেখে থাকি, কিন্তু এখানে এসব কিচ্ছু উল্টো পাল্টা জিনিসপত্র নেই। আর মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু সত্যিই খুব ভালো একদম ক্লাস সিনেমা বানায়। তো মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবিগুলো বক্স অফিসে খুব একটা ওয়ার্ক না করলেও তাদের কিন্তু ক্লাস লেভেলের কিন্তু তারিফ করতেই হবে। তো এই ছবিটাও কিন্তু খুব ভালো একটা ক্লাসি একটা মিস্ট্রি থ্রিলার, যেটা আপনাদের সববার দেখা উচিত। আপনাদের যদি মিস্ট্রি থ্রিলারটা ভালো লেগে থাকে, আপনাদের মধ্যে যারা আর কি মিস্ট্রি সিনেমার খুব বড় অ্যাভিড ফ্যান্স, যারা আর কি মিস্ট্রি সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। আর এটা খুব ভালোভাবে আর কি লেখা হয়েছে এই সিনেমাটা, এখানে কোনো উল্টো পাল্টা জিনিস, কোনো ঢিলেমি নেই, একদম টাইট স্ক্রিন প্লে হয়েছে, একদম টাইট, একদম টু দ্য পয়েন্ট সিনেমাটা এগোচ্ছে। এখানে একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, সেই ঘটনা নিয়ে ডিরেক্ট তদন্ত হচ্ছে, তার মাঝখানে এই লাভ অ্যাঙ্গেল, ওই হ্যান অ্যাঙ্গেল ত্যান অ্যাঙ্গেল কিচ্ছু নেই, একদম ডিরেক্ট ঘটনা হচ্ছে আর সেই ঘটনার তদন্ত হচ্ছে। আর তদন্ত করতে গিয়ে কিছু মানে অবাক করার মতন কিছু জিনিসপত্র বেরিয়ে আসছে, যেটা বললাম কেঁচো খুঁড়তে অনেক বড় কেউটে সাপ। তো এটা আপনাদের সবার দেখা উচিত। তো যে ডিরেক্টর, এটা কিন্তু তার প্রথম কাজ, তো তার প্রথম কাজ হিসেবে কিন্তু অনেক ভালো কাজ হয়েছে বলতে হবে। এটা বক্স অফিসে খুব একটা চলেনি, কিন্তু এটা খুব ভালো সিনেমা, এটা কিন্তু সবার দেখা উচিত। তো আমার তো ভাই দারুণ লেগেছে। তো আপনাদের মধ্যে যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর যারা দেখেননি আমি তাদেরকে এক্ষুনি সাজেস্ট করছি দেখুন। তো এই সিনেমাটা অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে। তো এটা আপনাদেরকে মালায়ালাম ভাষাতেই দেখতে হবে, এটা হিন্দি ডাবড ভার্সন কিন্তু অ্যাভেলেবল নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।